আমার ভাই শহীদ সোহেল রানা, তার কথা অনেকেই জানেন না। তার মতো আরো হাজারো ভাই আছে যাদের কথা আমরা এখনো জানি না, কারণ তারা বেআইনি ভাবে দাফন হয়েছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। আমার ভাইয়ের ছিল পিত্ত পরিচয়, ছিল পরিবার, তবুও স্বৈরাচার সরকারের কারণে আমার ভাইকে বেআইনি ভাবে দাফন করা হয় রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা। কি বলবো বলেন? আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হয়েছে, বের হওয়ার পর তার ফোন বন্ধ হয়ে গেছিল। তারপর আমরা কোনো খোঁজ পাইনি। 34 দিন পর জানতে পারছি যে আমার ভাইকে ওই 18 জুলাই রাতেই স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনীরা তাকে টর্চার করে, গুলি করে, তার শরীরে ছিটা গুলি দিয়ে বুক ঝাঁঝরা করে ফেলছে, এমন ভাবে মারছে যা বলার ভাষা নাই, ছবিতে দেখতে পারতেছেন। আর আমার ভাইকে তারপর নাকি ছাত্ররা ঢাকা মেডিকেল নিয়ে গেছে। আর আমার ভাইকে তারপরে 5 দিন পর আপনার 23 জুলাই শাহবাগ থানার মাধ্যমে নিয়ে গেছে আঞ্জুমান মফিদুল ইসলাম, আর 24 জুলাই দাফন করছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। কিন্তু এর মধ্যে আমরা সব জায়গায় খুঁজছি, ঢাকার ভেতরে অনেক হসপিটালে খুঁজছি। 3 দিন পর ঢাকা মেডিকেল গেছি, কিন্তু আমার ভাইয়ের লাশ আমরা পাই নাই। আমার ভাইয়ের কি ভুল ছিল আর কি বড় ক্ষতিকর ছিল, এটা আমি হাসিনার কাছে জানতে চাই। হাসিনার কি ক্ষতি করছিল? আমার ভাই তো সত্য কথা বলছিল। 18 জুলাই বাসা থেকে বের হওয়ার আগে সকালবেলা 2-3টা ভিডিও করে গেছিল, ওগুলা সোশ্যাল মিডিয়া আপলোড করছিল। এটাই কি তার ভুল ছিল? আর হাসিনা ও তার সন্ত্রাসী দলদেরকে বলতাছি, দেখ হাসিনা, দেখ সোহেল রানা, শহীদ সোহেল রানা বেয়ারিস না, সে ওয়ারিস। হাসিনা তুই দেখ, তুই দেখতেছস না আমারে? আমার ভাই বেয়ারিস না, ওয়ারিস। আমার ভাইয়ের কবর চাই, আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা। আমার ভাই বেয়ারিস না, ওয়ারিস। আমি এই বাংলাদেশের মানুষদেরকে বলতে চাই, আমার ভাই বেয়ারিস না, ওয়ারিস। শহীদ সোহেল রানা বেয়ারিস না, ওয়ারিস। আমি আমার ফ্যামিলির আকার কিভাবে সামলাবো? আমি আমার ভাইয়ের একটা ভিডিও পাইছি, যে ভিডিওটা দক্ষিণ কাজলা যাত্রাবাড়ি ছিল, সে শুয়েছিল, রাস্তায় পড়েছিল, আর তাকে একটা লোক বলতেছে এখানে 2টা লাশ পড়ে আছে, নিয়ে যান। আমার ভাইয়ের পাইছে একটা ছবি, পাইছে একটা ভিডিও আর বেয়ারিস সার্টিফিকেট। আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হইছে, আর ফিরে নাই। আমার ভাইয়ের লাশটাও ফিরে নাই। কি বলবো বলেন? দেখেন, আপনারা দেখেন, হাসিনা রক্তচোষাকে এই বাংলার মাটিতে নিয়ে আসেন আর ওকে ফাঁসি দেন। আপনাদের কাছে আমার একটাই দাবি, ওর ফাঁসি চাই, আর ওর সাথে যারা যারা ছিল তাদের সবার ফাঁসি চাই। আর তাকে যদি, কি বলবো আমি বলেন, তাকে যদি আপনার মানে কি বলবো, যদি যত পশু আছে এই পশুদের সাথে যদি তুলনা করা হয়, তাহলে ওই পশুদেরকে অপমান করা হবে, অপমান করা হবে। ও মির্জাপুরের থেকেও খারাপ, ওর বিচার আমি চাই। আমার ছেলেরে আমার ছেলেরে আমার কাছ নিয়ে মারা লাইছে। আজকে আমার জীবনটাই আমার মিথ্যা। ওর সব আছে, ওর নানা নানি, ওর দাদা দাদি, পৃথিবীতে সব আছে, আমার সোনার নাই। আজ 5টা আর আমি দেখি না। আমার জীবনটাই মিথ্যা। আমি কি করবো? আমি দিশা পাই না। আমার ছেলে আমি চাই, আমার ছেলে কই, আমার সোনারা কই? আমি তো একজন দেই না আমার সোনার মতন, আমি তো কেউ দেই না। আমার লাশটা যদি দেয় তো আমি একটু শান্তি পাইয়া মরবো, নাহলে আমি শান্তি পাইবো না, মরে গেল সুখ পাইবো না। আমার সোনারা দেওয়া, আমার সোনারা লাশটা আমি দেখতে চাই। আমার সোনারা
নিয়ে বাড়ি দিতে। আমি এও দেখতে চাই। আল্লাহ তুমি বিচার করো, এগো বিচার। আমার শরীরে কি কারণে মাইনা লাইলো? আমার শরীরে নির্দোষ। গার্মেন্টের মালাই নিয়ে গোডাউন বইয়া তুলে গেছে। আমার শরীরে এগুলা কেনা ছিলাইবো, আমার কেনা বাঁচাইবো, আমাকে কেউ বাঁচানো নাই কে? আমার ঘরে রান্না করলে খাইবো কেনা? আমার কেউ খাওয়াই নাই। আমার শরীরে কই? আমার শরীরে মিথ্যা।